আজকের এই ভিডিওটা কিন্তু আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমরা চলেছি প্রায় 17,000 ফুট ওপরে খারদুংলা পাসের দিকে। আর 17,000 ফুট শুনতে যতটা এক্সাইটিং, সেখানে পৌঁছে বুঝলাম অক্সিজেন বাবাজি আমাদের সঙ্গে ধীরে ধীরে ব্রেকআপই করে নিচ্ছে। কিন্তু সত্যি বলছি, এই রাস্তায় বাইক চালানোর এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম। চারপাশে এত সুন্দর পাহাড়, বরফ, মেঘ, মাঝে মাঝে মনে হচ্ছিল আমরা লাদাখে না, কোনো সিনেমার শুটিং লোকেশনে চলে এসেছি। আজকে আমাদের প্রায় 135 কিলোমিটার রাইড করতে হবে। আর এই একটা রাইডেই আমরা পেয়েছি স্নোফল, বৃষ্টি আর সাথে প্রচণ্ড ঠান্ডা। তবে এই পাহাড়ের একটা আলাদা ব্যাপার আছে। এখানে এসে মনে হয় শহরের সেই এভরিডে টেনশন, কাজের চাপ সব কিছু যেন অনেক দূরে কোথাও পড়ে আছে। শুধু তুমি, তোমার বাইক আর এই বিশাল পাহাড়গুলো। তো চলুন আজকের এই অসাধারণ খারদুংলা পাসের রাইড শুরু করা যাক। গুড মর্নিং গাইস। তো আজকে আমাদের ডে 3, আর আজকে আমাদের অনেকটা দূর যেতে হবে। তো মোটামুটি ভালো মতোই ঘুমিয়ে নিয়েছি কালকে ভালো খাওয়া দাওয়া করে। তো আমরা প্রায় আজকে একটু ঘুম থেকে লেট হয়ে গেছে, এখন 8:20 বাজে। হ্যাঁ ঘুমিয়েছিল তো? হ্যাঁ, কালকে মোটামুটি ভালো। তো আমার অতটা ভালো হয়নি। আচ্ছা, কালকে ময়ূর অতটা ভালো ঘুমায়নি, কিন্তু কালকে আমি যখন শুয়েছি ভালো মতো ঘুমিয়েছি। আজকে একবারে 7:30 8টার দিকে ঘুম ভেঙেছে। তো মোটামুটি ভালো ঘুমিয়ে নিয়েছি, কারণ আজকে আমাদের ফার্স্ট রাইড হবে, যেটা আমরা 17,000 ফুট ওপরে যাব খারদুংলা পাস। প্লাস আজকে আমাদের টোটাল রাইড হবে 135 কিলোমিটার। তো আজকে আমাদের শরীরটাকে পুরো ঠিকঠাক রাখতে হবে, যাতে আমাদের রাইডের মাঝখানে কোনোরকম কোনো প্রবলেম না হয়। তো এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে রেডি হয়ে 10টার মধ্যে আমাদের নিচে একসাথে হতে হবে, এবং 10টার দিকে আমাদের আজকের জার্নি স্টার্ট করব। সো দেখা হচ্ছে। এই যে আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে ব্যাগে, গাড়িতে। আমাদের ইয়েও রেডি। আমরা আজকে এই যে পতাকা, তিরঙ্গা না, এটা রামস অ্যান্ড রোজেস। আর হি ইজ অলসো রেডি। আমরা আজকে একটু শীতের ইয়ে বেশি পড়েছি, উইন্টার লাইনার বাগেরা পরে, কারণ আজকে আমরা যেখানে যাবো সেখানে মেবি আমরা বরফ পেতে পারি। আর বৃষ্টির ওয়েদার, একটু ঠান্ডাও বেড়েছে আজকে। এখানে সবার সাইন নেওয়া হচ্ছে, লাইসেন্স নাম্বার নিয়ে সাইন নেওয়া হচ্ছে ফর বন্ড। আর ওদিকে সবাই রেডি হচ্ছে। এটা বেসিক্যালি এটা বন্ড করে নিচ্ছে, যে আমরা নিজেদের ইচ্ছাতে যাচ্ছি, এরকম কিছু একটা लिखा हुआ है। बाकी और कुछ नहीं है। बाकी आप लोग ने आराम से चलाना है। मेन जो है कट नहीं मारना है। बाकी ब्रेक का जो है, बाइक के बारे में जो कुछ बताना था वो आपने मार्शल ने आपको बता दिया फर्स्ट डे पे। ठीक है ना, ओवरटेक नहीं करना। बाकी प्लेन जगह में हम आपको देंगे, ऐसा नहीं है कि आपको हम चलाने का फ्री वो नहीं करेंगे, हम देंगे, आएगा हमारे रास्ता। बस मेन जो है पासिस पे थोड़ा अच्छे से। और खरदुंगला टॉप पे ज़्यादा टाइम स्पेंड नहीं करेंगे। मिनिमम 5 to 10 मिनट फोटो खींचेंगे, तुरंत निकलेंगे। ठीक है, सही है। সত্যি কথা বলতে, লে থেকে বেরোনোর পর থেকেই রাস্তার দৃশ্যটা একেবারে বদলে যেতে শুরু করল। যত উপরে উঠছি ততই মনে হচ্ছে, ভাই আমরা কি সত্যি পৃথিবীতেই আছি, নাকি গুগল আর্থের ওপর দিকে বাইক চালাচ্ছি। একদিকে বিশাল বিশাল পাহাড়, অন্যদিকে গভীর খাদ, আর মাঝখান দিয়ে আমাদের বাইক। এই সময় বাইক চালানোর সময় একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে পারছিলাম, এখানে রাস্তা যত সুন্দর ততটাই রেসপেক্ট নিয়ে চালাতে হয়। কারণ পাহাড়ে দেখতে দেখতে যদি বেশি ইমোশনাল হয়ে যাই, তাহলে পাহাড়ও আমাদের খুব কাছ থেকে দেখতে শুরু করবে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাটাও বাড়তে লাগলো। আর বাতাস, সে তো এমনভাবে বুকে লাগছিল যেন লে থেকে বেরোনোর পর পাহাড় আমাদের পরীক্ষা নিচ্ছে।
কিন্তু এই রাস্তায় একটা জিনিস সত্যি অসাধারণ, যত উপরে উঠছি ততই চারপাশটা নিস্তব্ধ হয়ে যাচ্ছে। শহরের নয়েজ নেই, গাড়ির হর্ন নেই, শুধু পাহাড়, আকাশ আর আমাদের বাইকের শব্দ। আর তখনই মনে হচ্ছিল জীবনে আমরা এত কিছু পাওয়ার পিছনে ছুটি, কিন্তু মাঝে মাঝে এই পাহাড়ের কাছে এসে মনে হয় আসলে আমাদের খুব বেশি কিছু দরকার নেই। একটা বাইক, কিছু ভালো বন্ধু আর সামনে একটা রাস্তা, ব্যাস জীবন একেবারে সেট। তবে তখন আমরা জানতাম না খারদুংলা পাসে পৌঁছে আমাদের জন্য আরও কী কী অপেক্ষা করছে। কারণ অ্যাডভেঞ্চার তো সবে শুরু হয়েছে, আর আমরা তখন ধীরে ধীরে এগিয়ে চলছি পৃথিবীর দ্বিতীয় ছাদ খারদুংলা পাসের দিকে। তবে খারদুংলা শুধু একটা পাহাড়ি রাস্তা বা একটা টুরিস্ট স্পট নয়, এই রাস্তার সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের ইতিহাস। আজ যেখানে আমরা বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করতে আসি, একসময় এই পথ দিয়েই চলাচল করত ক্যারাভেন, ঘোড়া, উট আর ব্যবসায়ীরা। এই রুটটা লে থেকে সেন্ট্রাল এশিয়ার খাসগড় পর্যন্ত যাওয়া পুরনো ট্রেড রুটের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। ভাবুন তো, আজ আমরা যেখানে বাইক নিয়ে দাঁড়িয়ে ছবি তুলছি, কয়েকশো বছর আগে সেই একই পাহাড়ের রাস্তা দিয়ে মানুষ দিনের পর দিন পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, উটের ক্যারাভিয়ান নিয়ে পাড়ি দিতেন। আর এই পথের গুরুত্ব শুধু ব্যবসার জন্যই ছিল না, আজও খারদুংলা ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রুট দিয়েই নুব্রা ভ্যালি এবং সিয়াচেন গ্লেশিয়ারের দিকে সাপ্লাইজ পৌঁছানো হয়। মানে আমরা এখানে এসে বলছি ভাই একটু ছবি তুলে যাই, আর ইন্ডিয়ান আর্মি সেই একই কঠিন রাস্তা দিয়ে দেশের জন্য প্রয়োজনীয় সাপ্লাইজ পৌঁছে দেয়। সত্যি বলতে এই জায়গায় দাঁড়ালে অ্যাডভেঞ্চারের সঙ্গে সঙ্গে রেসপেক্টটাও অনেক বেড়ে যায়। খারদুংলা নামের লা শব্দের অর্থই হলো পাস, আর এই পাস পার হওয়ার সময় শুধু একটা মাউন্টেন ক্রস করা হয় না, মনে হয় ইতিহাস, প্রকৃতি আর দেশের সাহস সব কিছুর মাঝখান দিয়েই আমরা এগিয়ে চলেছি। আর এই অনুভূতিটাই হয়তো পাহাড়ের আসল ম্যাজিক। আপনি যত উপরে উঠবেন ততই বুঝবেন পাহাড়কে কখনো শুধু দেখা যায় না, পাহাড়কে অনুভব করতে হয়। আমরা প্রায় অনেকটা উপরেই চলে এসেছি, ওখানে বাইকটাকে পার্ক করেছি, আর এখানে আমরা কিছু টিফিন টাইপের খাবো, একটু রেস্ট করবো, প্রায় হাত জমে গেছে ঠান্ডাতে। তো আমরা আবার আমাদের জার্নি শুরু করছি, ঠান্ডা পায়ে জমে গেছে, আর যা রোড, পায়ের অবস্থা পুরো পা বালু, কোন টাকার জানি না, ঠিক আছে। What color is the rainbow?
Just see the view. Hi, what's going? How much you feel? I'm numb. ये कान वान सब नम हो गया है. But picture हेलमेट खींचने के लिए पहनना है, टोपी पहनना है, लेकिन सेल्फी मारना है, फोटो उठाना है. कौन सा पहले करना है समझ में नहीं आ रहा है. आधे से ज्यादा लोग बोल रहे हैं कि घर जाना है, अभी घर नहीं जाना ना, फोटो जाना है, यहाँ से निकलो. लेकिन मेरे को तो खाटू ना पास में और एक फोटो खड़ी. Let's go for the picture. We are in now Khardungla. 17,1782 feet. চারিদিকে খালি বরফ. আমরা এখানে বেশিক্ষণ স্টে করতে পারবো না, অনলি ফর 5 মিনিটস, 5 to 10 মিনিটস বেসিক্যালি, কারণ এখানে বেশিক্ষণ থাকলে শরীরে প্রবলেম হতে পারে। তো উই আর স্টে অনলি ফর 5 to 10 মিনিটস, ফটো তুলবো, বেরোবো। খারদুংলা পাস থেকে বেরোতেই হঠাৎ শুরু হয়ে গেল তুষারপাত, আর এটা ছিল আমার জীবনের প্রথম স্নোফল এক্সপিরিয়েন্স। তাই আর কি চট করে বাইকটা দাঁড় করিয়ে দিলাম, আর হালকা একটা ভিডিও না করে কি চলে আসা যায়? আমার লোকের মাল তোর লোকের মাল বল, তোর লোকের মাল কেন? অবশ্যই লোকের মাল। কেন এটা? কেন না মানে কেন রিজনটা? ভাই স্যার, এই জায়গাটাতে আমরা আসলে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু স্নোফলটা একটু করে কমে নিচে নামতেই শুরু হয়ে গেল বৃষ্টি। আর পাহাড়ি বৃষ্টিতে ভিজে গেলে শরীরের অবস্থা তো বুঝতেই পারছেন, একেবারে ঠান্ডায় কাঁপাতে। তাই আর কি করা যায়, বৃষ্টিতে ভিজে এখানে এসে গরম চাউমিন আর মোমোর সঙ্গে 1 কাপ গরম চাও বাদ দিলাম। সত্যি বলতে পাহাড়ে বৃষ্টিতে ভেজার পর গরম গরম মোমো, চাউমিন আর চা, এই কম্বিনেশনে আলাদাই একটা শান্তি আছে। আমরা মাইটি খারদুংলা করে অল দ্য ওয়ে অলমোস্ট কত কিলোমিটার ট্রাভেল করলাম? নিচে 35 কিলোমিটার ট্রাভেল করে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, ইটস নর্থ কুল্লু। আমরা এখানে লাঞ্চ করলাম, এগ চাউমিন, ভেজ চাউমিন, মোমোজ, ভেজ মোমোজ, সাথে চা, গরম জল। অনেকে বলছিল একটু রাম খাবে, বলবো না, আমাদের जिमी भाई परमिशन नहीं আমাদেরকে। जी भाई, राम पीना नहीं है, राम एकदम नहीं पीना है, राम रात को पिएंगे। राम हम पियेंगे रात को राइट के टाइम में नो अल्कोहल, नो अल्कोहल दिन में नो एकदम। हाँ, तो ये डिसिप्लिन रहना चाहिए, मना रहना चाहिए सब में, बस सबका एंजॉयमेंट होना चाहिए। बहुत फन हो रहा अभी है। तो पिक्चर बाकी है, अभी तो पिक्चर बाकी है। अभी तो ये तो बस ट्रेलर है, पिक्चर तो अभी बाकी है मेरे दोस्त। तो जी भाई अभी कहाँ जाएंगे एक बार बता दीजिए आप। अभी हम सर जाएंगे यहाँ से दिस्कित मोनेस्ट्री। तो कितना किलोमीटर है वो? यहाँ से आपका पड़ेगा तकरीबन 70 से 80 किलोमीटर। अभी डायरेक्ट जाएंगे क्या? अभी डायरेक्ट जाएंगे सर, वहाँ हम रुकेंगे, मोनेस्ट्री गाइड टूर करेंगे, फिर हम ओपन मित्रिया बुद्धा का स्टेचू जाएंगे, उसके बाद फिर हम सेंट ज्यूस जाएंगे हुंदर। वहाँ से हुंदर 9 किलोमीटर है। ओके, सो उधर जाके स्टे करेंगे। हुंदर जाके हमारा स्टे होगा, वहाँ हम पहले सेंट ज्यूस जाएंगे। वहाँ पे आप लोग अगर बारिश नहीं होता है तो डबल हम कैमल राइडिंग वो सारा करेंगे। कैमल राइड होता है, ठीक है। अगर बारिश होगा तो हम सिर्फ आज स्टे में रुकेंगे, ये सारा देख के कल हम जब टुकटुक से वापस आएंगे उस टाइम हम ये तो कंप्लीट हम लोग 2-3 टुकड़ा में रहेंगे ना? जो अभी विचार है वो तकरीबन कितना लगेगा? जाने में अभी लगेगा तकरीबन 1.5 घंटा, 1.5 से 2 घंटा मान लो, क्योंकि अब बीच में अभी तो डाउन होगा ना? हाँ अभी पूरा डाउन जाएंगे। अब वहाँ पे जो उधर का है मौसम कैसा है? वहाँ का मौसम है फिलहाल तो अभी ठीक हो रहा है। देखो तो वहाँ पे आप लोग को क्या होता है, जाते जाते ना बीच में गो कार्टिंग आएगा, जिप लाइन आएगा, फिर ATV राइड आएगा, तो वो सब हम कल करेंगे। ठीक है, क्योंकि तो बेसिकली हम लोग नुब्रा में 2 दिन रहेंगे। नुब्रा में ठीक है, ठीक है। तो अभी हम लोगों को बहुत राइड करना है, और राइड के टाइम नो अल्कोहल। তখন যখন বুকাই হচ্ছে কিছু খাচ্ছে না, তখন আমি একটু খাবার নিয়ে এসছি, একটু তো তুই এখন একটু খা, তখন আমাকে ফোনটা দেবে। হ্যাঁ, তো আমি একটু ক্যামেরাটা চেঞ্জ করছি,
ব্যাক ক্যামেরা করছি। মানে বন্ধ করে করতে হবে। আচ্ছা, বন্ধ হবে না। তো এখানের যে ভিউটা, আমি অনেকগুলোই ব্রেক করেছি, বাট এখানের যে ভিউটা এখন দেখতে লাগছে সিমিলার কাইন্ড অফ হামতাবাস, বাট মানে অসাম। এখন দেখা যাক নিচে গিয়ে কতটা কি ওয়েদার ভালো থাকে কি না থাকে। আস্তে আস্তে আমাদের মেঘ তো সরে যাচ্ছে, রোদও হালকা হালকা উঠছে, তো দেখি কি হয়। আমরা আজকে বৃষ্টিতে আটকে গেছিলাম, আটকে যাইনি, বৃষ্টিতে রেনকোট পরে চলেছি, যার জন্য ভিডিও করতে পারিনি ঠিকঠাকভাবে। তো আমরা চলে এসেছি এখন। এটা কি মানুষ কি? এই আলু কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খেয়ে নাও। আমরা এখন একটা মানুষটিতে এসেছি, তো এই মানুষটিটার ভেতরে যাবো আমরা। এবারে আমরা চলেছি নুব্রা ভ্যালির অন্যতম বিখ্যাত জায়গা বিস্কিট মনিস্ট্রির দিকে। এই মনিস্ট্রি নুব্রা ভ্যালির সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় বৌদ্ধ মনিস্ট্রিগুলির মধ্যে অন্যতম। প্রায় 14-15 শতক ধরে এই পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক মনিস্ট্রি। আরও যত আমরা উপরে উঠছি ততই চারপাশের ভিউটা বদলে যাচ্ছে। নিচে পুরোটাই বিস্কিট টাউন, দূরে নুব্রা ভ্যালি, আর এই পাহাড়ি পরিবেশের মাঝে দাঁড়িয়ে আছে শতাব্দীর প্রাচীন এই বুদ্ধিস্ট মনিস্ট্রি। বিস্কিট মনিস্ট্রির সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই এই বিশালাকার বুদ্ধা স্ট্যাচু। প্রায় 106 ফুট উঁচু এই মূর্তির দিকে ভবিষ্যতের বুদ্ধা হিসেবে মানা হয়। 2010 সালে দালাই লামা এই স্ট্যাচুটির উদ্বোধন করেছিলেন। তবে শুধু এই বিশাল বুদ্ধ স্ট্যাচুর জন্যই নয়, বিস্কিট মনিস্ট্রির ভেতরের প্রাচীন বুদ্ধিস্ট পেন্টিংসগুলো আর শান্ত পরিবেশটাও এই জায়গাটাকে আরও বিশেষ করে তুলেছে। সত্যি বলতে আমরা পাহাড়, বরফ আর বৃষ্টির মধ্যে দিয়ে রাইড করে আসছিলাম, আর এখন এই শান্ত মনিস্ট্রির দিকে উঠতে উঠতে মনে হচ্ছিল লাদাখ শুধু অ্যাডভেঞ্চারের জায়গা নয়, এই জায়গার মধ্যে একটা আলাদা শান্তিও লুকিয়ে আছে। So now we are heading to বৌদ্ধ মনিস্ট্রি। আমরা এখন বৌদ্ধ মনিস্ট্রি যাচ্ছি হেঁটে হেঁটে। এখানে বাইক পার্ক করলাম, এই যে। সব কিছু ঠিক আছে, বুদ্ধ মন্দিরে আমরা যাচ্ছি ঠিকই, ঠিক আছে, বাট হয়তো কেউ বলে না এই জিনিসটা, এটা খালি একমাত্র সম্ভব এখানে গাড়িতে হ্যাঁ উপরে রেখে দিই। এটা একমাত্র খালি সম্ভব হয়েছে হচ্ছে যদি বিহারও যদি রাস্তাগুলো না বানাতো, যেরকম রাস্তা বানিয়েছে বিহার, উফ, আমাদের খুবই সুন্দর রাস্তা, সিটিতে নেই এখন রাস্তা। কিন্তু জাস্ট ভিডিও আমরা করতে পারিনি রাস্তাটা সেইভাবে, কারণ প্রচন্ড ঠান্ডা ছিল, কোন ঠান্ডা ছিল আর বৃষ্টিও ছিল, আমরা হাত ফাত জমে যাচ্ছিল, তার জন্য আমরা করতে পারিনি। বাট এসে দেখো, এসে দেখো, সব ভিডিওতে দেখলে হবে না, আসতে হবে কিছু জিনিস দেখার জন্য, সব ভিডিওতে দেখতে হবে, সব থেকে বেরোতে হবে।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রি ঘোরা শেষ করে এবার আমরা রওনা দিলাম আমাদের আজকের থাকার জায়গার দিকে। আজকে আমরা এই নুব্রা ভ্যালিতেই স্টে করব। এই পাহাড়ি রাস্তার অ্যাডভেঞ্চার শেষ করে এবার আমাদের গন্তব্য শেষমেশ আমাদের হোটেল। কারণ এতক্ষণে শরীর, মন আর আমাদের বাইক তিনজনেরই একটু বিশ্রাম দরকার। চাবি নিয়ে নিস। আমরা আমাদের আজকে স্টেতে চলে এসেছি। চাবি নিয়ে নে। প্রচন্ড বৃষ্টি। হ্যাঁ, আমরা গাছের তলাতে থাকবো তো। কি বললো ওই তো ডিনার করবো। লালও চলছে ভিডিও করবো। নিচে আজকে করতে হবে না। This is our tent for today and tomorrow also. And এখানে গিয়ে বাথরুম। তো আপাতত ফ্রেশ হয়ে নিয়েছি, এখানে ভালোই ঠান্ডা আছে। এবার একটু স্ন্যাক্স খেতে যাচ্ছি, তো স্ন্যাক্স খেতে থাকছি সবাই একসাথে। তো ওখানে গিয়ে যাই একটু স্ন্যাক্স ফ্যাক্স খেয়ে আসি।